বোয়ালখালীতে এমবি মা মনোয়ারা নামের একটি বালুবাহী ড্রেজারের ধাক্কায় রায়খালী খালের উপর নির্মিত প্রায় ৬০ বছরের কাঠের সেতুটি ভেঙে গেছে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও স্থানীয় আবুল কালাম ও তার ভাতিজা রিমু আক্তার সেতু পার হওয়ার সময় সেতুতে ড্রেজারের ধাক্কায় খালে পড়ে যায়। পরে তারা সাঁতার কেটে খালের দক্ষিণ পাশের তীরে ওঠেন। বৃহস্পতিবার ৬ জুন সকাল ১১টায় পৌরসভার পশ্চিম গোমডন্ডি ৮ নম্বর ওয়ার্ডে এই দুর্ঘটনা ঘটে। যখন জোয়ার ফুল তখন একটা ডেজার এসে আমাদের ফুলটাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আমাদের দুই একজন লোক ছিল, ওরা নদীতে পড়ে গেছে, পুরা সেতুটা ভেঙে চলে গেছে। আমরা এই ব্রিজে আসা যাওয়া করে মাদ্রাসায় পড়ি। যখন আজকে শুনছি এই ব্রিজটা যখন ভেঙে গেছে তখন আমরা আসার জন্য অসুবিধা হচ্ছে। এখানে নৌকা দিছে, নৌকাতে মানে টাকা নিয়ে এপারে পার হয়েছি। হ্যাঁ, ব্রিজ পার হয়ে সাত দোয়ানো সাহায্যম গেলাম, সাহায্য সময় দেখি দি মানুষ তো ব্রিজ সরে গিয়ে গো আস্তে আস্তে দেখি ডেজার ব্রিজ বারে মারে দিই, ব্রিজ ফেলা দিয়ে না গিয়ে গো। পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড পশ্চিম গোমডন্ডি ও শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মধ্যে যোগাযোগের জন্য একমাত্র মাধ্যম ছিল এই সেতুটি। সেতু ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন গোমডন্ডি ও শাকপুরা ইউনিয়নের হাজারো বাসিন্দা। বাংলাদেশ স্বাধীনের আগে এলাকাবাসীরা লোহা, কাঠ ও টিনের সিট দিয়ে এই সাঁকোটি তৈরি করেছিলেন। এরপর সাঁকোটির কোনো অগ্রগতি ছিল না বলে মন্তব্য করেন স্থানীয় ব্যক্তিরা। সম্প্রতি সাঁকোটি জরাজীর্ণ ও আশঙ্কাজনক হলে সরকারিভাবে সহায়তার জন্য দপ্তরে ঘুরলেও কোনো সুফল পাননি এলাকাবাসী। পরে স্থানীয়রা চাঁদা তুলে সাঁকোটি সংস্কার করেন। সাঁকোর দুই পাশে কোনো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুর্ঘটনা লেগেই থাকত প্রতিনিয়ত। বর্তমানে ড্রেজারের ধাক্কায় সেতু বিলীন হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছে দুই এলাকার বাসিন্দারা। বিশেষ করে স্কুল পড়ুয়া ছাত্রছাত্রীরা বেশি দুর্ভোগ পোহাচ্ছে। এই বিষয়ে বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর বলেন, জরাজীর্ণ একটা ব্রিজ আছিল, তারপরে এন দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাফেরা করে। স্কুল কলেজের মাইফল মাদ্রাসার ছাত্রছাত্রী হল এন দিয়ে চলাফেরা করতো, কিন্তু আজি অত্যন্ত দুঃখজনকভাবে একখান ডেজারে স্রোতের হারণে ব্রিজগুলো তাই ভরি ব্রিজছেন একদম ভাঙে গিয়ে। এলজিডি উপজেলা প্রকৌশলী রেজাউল করিম বলেন, এখানে আমাদের যেটা হাইজেস্ট ফ্ল্যাট লেভেল থেকে আমাদের যে ক্লিয়ার হাইট যে বিষয়টা, এই বিষয়টা চিন্তা করে আমরা দেখছি যে এখানে যে অ্যাপ্রোচ রোডটা করা লাগতেছে, এখানে বেস্ট একটা জায়গা লাগতেছে দুই পাশে অ্যাপ্রোচ রোড মেলানোর জন্য, হাইট এবং ব্রিজের হাইট বৃদ্ধির কারণে। তো যার কারণে এখানে কিছু ব্যক্তিগত জায়গা আছে, মালিকানা আছে, যারা তাদের সাথে আমরা সহ এবং স্থানীয় জনপ্রতিনিধি যারা আছে তারা সবাই বসে একটা সমাধান পর্যায়ে আসার চেষ্টা করতেছি, যে জায়গার সমাধান হলে আমরা ব্রিজটা আসলে করতে পারবো। দৈনিক আজাদী নিউজ ডেস্ক।